আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রসায়নের 11 অধ্যায়ের অ্যালকিন নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা অ্যালকেন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যালকিন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। চলো শুরু করা যাক। আমরা শুরুতে দেখব যে অ্যালকিন কি। আমরা শুরুতে কি দেখব? আমরা শুরুতে দেখব অ্যালকিন কি। ঠিক আছে? অ্যালকিন অ্যালকিন কি বা অ্যালকিন কাকে বলে? অ্যালকিন কাকে বলে? অ্যালকিনের ডেফিনেশনটা কি? অ্যালকিন হচ্ছে যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তাকে বলবো আমরা অ্যালকিন। অ্যালকিন কাকে বলে বলো? যে হাইড্রোকার্বনে কি থাকবে? কার্বন 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 দ্বিবন্ধন থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা অ্যালকিন বলবো। দেখো এখানে কার্বন কার্বন কি থাকবে? দ্বিবন্ধন। দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকলে ওইটা দেখে তুমি চিনবা যেটা হচ্ছে একটা অ্যালকিন। একটা কার্বন শিকলে একটা দ্বিবন্ধন থাকলেই চলবে। ঠিক আছে? একটা কার্বন শিকলের ভিতরে কি একটা দ্বিবন্ধন থাকলে ওটাকে আমরা অ্যালকিন বলবো। আর অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এটা হচ্ছে কি অ্যালকিনের সাধারণ সংকেত। আর অ্যালকিনের নামকরণ আমরা কিভাবে করি? আমরা রুট ওয়ার্ডের সাথে কি করব? ইন যোগ করে অ্যালকিনের নামকরণ করব। যেমন কার্বন সংখ্যা যদি 1 হয়, কার্বন সংখ্যা 1 হলে বা এখানে যদি আমরা n এর মান 1 দেই, তাহলে এখানে কি হবে বলো? সরি, অ্যালকিনের বেলায় মনে রাখবা কার্বন সংখ্যা 1 না, কার্বন সংখ্যা এখানে 2 থেকে শুরু হয়, বা অ্যালকিনের বেলায় n এর মান 2 থেকে শুরু হবে, 1 থেকে না। বুঝতে পারছো? তো এখানে n এর মান 2 হবে। n এর মান যদি আমরা 2 বসাই তাহলে কি হবে? এখানে C2, আর এখানে হবে 2 দুগুণে 4, C2H4। কার্বন সংখ্যা যখন 2 তখন রুট ওয়ার্ড হচ্ছে আমাদের ইথ। তখন আমাদের রুট ওয়ার্ড কি হয় বলো? কার্বন সংখ্যা যখন 2 তখন রুট ওয়ার্ড হচ্ছে ইথ। আর তার সাথে যদি আমরা ইন যোগ করি, তার মানে কার্বন সংখ্যা 2 হলে এটার নাম হবে ইথিন। কারণ এখানে আমরা যে যৌগটা লিখছি C2H4, এই যৌগটার নাম কি? ইথিন। যদি আমরা এখানে n এর মান 3 বসাই তখন কি হবে বলো? C3H6। আর কার্বন সংখ্যা যদি 3 হয়, কার্বন সংখ্যা 3 হলে রুট ওয়ার্ড কি হয় বলো? প্রোপ। তার সাথে আমরা যদি ইন যোগ করি তখন এর নাম কি হবে? প্রোপিন। এটার নাম কি হবে বলো? এটার নাম হবে প্রোপিন। একইভাবে এখানে n এর মান 4 হলে কি হবে? বিউটিন, 5 হলে প্যান্টিন, 6 হলে হ্যাক্সিন। ঠিক আছে? তো এভাবে আমরা অ্যালকিনের নামকরণগুলো করব। আর অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে যে তোমার একটা হাইড্রোকার্বনের ভিতরে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তখন আমরা এটাকে বলি অ্যালকিন। আর অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। অ্যালকিন কি বলো? অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। অ্যালকিন হচ্ছে একটি অসম্পৃক্ত যৌগ। অ্যালকিন অসম্পৃক্ত কেন? অ্যালকিন অসম্পৃক্ত যৌগ কেন? কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তখন ওটাকে আমরা কি বলি? অসম্পৃক্ত বলি। আর কার্বন কার্বন একক বন্ধন থাকলে আমরা ওটাকে বলি সম্পৃক্ত যৌগ। যেমন অ্যালকেন। অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে কি? অসম্পৃক্ত যৌগ। ওকে, এই জিনিসটা মনে রাখবা। আর একটা কোশ্চেন মনে রাখবা যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয়। কি বললাম? অ্যালকেন অপেক্ষা অ্যালকিন হচ্ছে অধিক সক্রিয়। অ্যালকেন থেকে মানে অ্যালকেন থেকে অ্যালকিন অধিক অধিক সক্রিয়। অধিক সক্রিয়, এই সক্রিয় কথাটার মানে কি? সক্রিয় কথার মানে হচ্ছে যে আগে দ্রুত বিক্রিয়া করবে। এই সক্রিয় কথার মানে কি? সক্রিয় কথার মানে হচ্ছে যে আগে দ্রুত বিক্রিয়া করবে। এখানে অ্যালকেনের থেকে অ্যালকিন আগে বিক্রিয়া করবে, এই জন্য অ্যালকিন বেশি সক্রিয়। কেন অ্যালকিন আগে বিক্রিয়া করে? আমরা জানি যে কার্বন কার্বন অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন কি থাকে? অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে। আর এখানে এই একক বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন। কি বন্ধন? একক বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন, যেটা একটা শক্তিশালী বন্ধন। যার ফলে অ্যালকেন
অ্যালকেনের ভিতরে যে বন্ধনটা আছে এই সিগমা বন্ধন সহজেই ভাঙে না, সহজে না ভাঙার কারণে অ্যালকেন সহজে বিক্রিয়াও করে না, এই জন্য অ্যালকেন কম সক্রিয়। কিন্তু অ্যালকেনের বেলায় কি হয়, অ্যালকেনের বেলায় কার্বন কার্বন কি থাকে বলো, দ্বিবন্ধন থাকে। অ্যালকেনের বেলায় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এখানে একটা কি থাকে সিগমা বন্ধন, আর একটা কি থাকে পাই বন্ধন। এখানে সিগমা বন্ধনটা শক্তিশালী বন্ধন হলেও পাই বন্ধন কি দুর্বল বন্ধন। এই পাই বন্ধনটা এই পাই বন্ধনটা দুর্বল বন্ধন হওয়ার কারণে, এই পাই বন্ধনটা কি দুর্বল বন্ধন হওয়ার কারণে এই বন্ধনটা সহজেই ভেঙে যায় এবং অ্যালকিন কি করে, অ্যালকিন তোমার বিক্রিয়া অংশগ্রহণ করে। এই জন্যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয়। বুঝতে পারছো? এই কোশ্চেনটা ক নাম্বারে আসে, ভালো করে পড়বা। তো এই ছিল আমাদের অ্যালকিনের একটু বেসিক আলোচনা। এবার আমরা অ্যালকিন প্রস্তুতি পড়ব। এবার আমরা কি পড়ব, অ্যালকিন প্রস্তুতি, যতভাবে প্রস্তুত করা সম্ভব তোমাদের বইয়ে যা আছে এর বাইরেও আমরা পড়ব। ঠিক আছে, ওকে। আমার ক্লাসগুলো দেখার পর তুমি যদি বুট কোশ্চেন দেখো, আশা করি যে একটা বুট কোশ্চেন না পারার মতো থাকবে না, সবই পারবা। সব বুট কোশ্চেন তুমি আনসার করতে পারবা, কারণ আমি এখানে বইয়ের ভিতরে যা আছে এবং বাইরে যা আছে সবই দেখাইতেছি। আর বুটে যেরকম কোশ্চেন হয় ওই জিনিসগুলো এখানে দেখানো হবে। বুঝতে পারছো? তো এই ক্লাসগুলো দেখার পরে তুমি যদি বুট কোশ্চেন দেখো খুব ইজিলি আনসার করতে পারবা। ঠিক আছে, তো এবার আমরা অ্যালকিন প্রস্তুতি দেখব। ওকে, তো অ্যালকিন আসলে আমরা বিভিন্নভাবে প্রস্তুত করতে পারি। তো আমরা শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অ্যালকেন থেকে, শুরুতে আমরা কি দেখবো যে অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব। অ্যালকেন থেকে অ্যালকেন থেকে অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব এই জিনিসটা আগে দেখব। মনে করো এখানে অ্যালকেন হিসেবে আমরা নিলাম ইথেন, CH3 একক বন্ধন CH3, এটার নাম কি বলো, ইথেন। এখানে আমরা কি নিলাম, অ্যালকেন হিসেবে ইথেন নিলাম। আমাদের ইথেন থেকে ইথিন প্রস্তুত করতে হবে। এখানে যেহেতু আমরা 2 কার্বনের অ্যালকেন নিচ্ছি তাহলে আমরা 2 কার্বনের অ্যালকিন নিতে পাবো নাকি। তাহলে অ্যালকেন থেকে যখন অ্যালকিন প্রস্তুত করবা, এখানে শুরুতে মনে রাখবা অ্যালকেনের সাথে শুরুতে ক্লোরিন যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, ক্লোরিন। আমরা অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া শিখছি না, আমরা কিন্তু অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া শিখছি। তো ওই জিনিসটা আমরা অ্যালকেনের সাথে এখানে ক্লোরিন যুক্ত করে আগে অ্যালকাইল হ্যালাইড বানাবো, তারপরে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে অ্যালকিন বানাবো। খুবই ইজি, 2টা ধাপ। প্রথমে অ্যালকেনের সাথে ক্লোরিন যুক্ত করো। যদি অ্যালকেনের সাথে ক্লোরিন যুক্ত করো, এখানে আমাদের কি দিতে হবে বলো, ইউভি। আমাদের কি দিতে হবে এখানে, প্রভাবক হিসেবে ইউভি দিতে হবে, আলট্রাভায়োলেট রে। ওকে, ইউভির উপস্থিতিতে যদি আমরা অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিই তখন কি হয়, এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, সরে গিয়ে একটা ক্লোরিন বসবে। এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ক্লোরিন বসবে। তাহলে এখানে CH2 থাকবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেলে কি হবে, CH2 আর একটা ক্লোরিন বসলে হবে Cl। এখানে আমাদের উৎপাদ হবে CH3 CH2 Cl। এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, একটা ক্লোরিন বসবে। ঠিক আছে, যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেছে তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে না, তুমি কি করছো এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দিছো, একটা হাইড্রোজেন বের করে দিছো। এখান থেকে একটা ক্লোরিন নিছো, তাহলে আর একটা ক্লোরিন আছে, তাহলে এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি হবে, HCl, হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড। বুঝতে পারলাম? শুরুতে অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দেবে, এখান থেকে অ্যালকাইল হ্যালাইড আর হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল, এখানে ইথেন থেকে একটা হাইড্রোজেন সরে গেলে কমে গেলে কি হবে, অ্যালকাইল মূলক হবে। তাহলে ইথেন থেকে অ্যালকাইল মূলকের নাম কি হবে, ইথাইল। আর এখানে ক্লোরিন আছে তাহলে কি লাগবে, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, এবার এই ইথাইল ক্লোরাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো তাহলে পাবে অ্যালকোহল, তাহলে পাবা অ্যালকিন, CH3 CH2 Cl। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই তাহলে আমাদের এখান থেকে অ্যালকিন প্রস্তুত হবে। এখানে তাহলে 2 কার্বনের, এটা 2 কার্বনের অ্যালকেন, তাহলে 2 কার্বনের অ্যালকিন কি হবে বলো, 2 কার্বনের অ্যালকিন হবে তোমার CH2 দ্বিবন্ধন CH2, এই যে ইথিন
2 কার্বনের অ্যালকিনের নাম কি? ইথিন। আর এখান থেকে কি হবে বলো? এখানে একটা ক্লোরিন আছে আর এখানে সোডিয়াম, এই সোডিয়াম আর ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড। আর এখানে ওএইচ আছে না, দেখো তো, যে ওএইচটা থাকলো না, ওএইচ। দেখো এখানে আমরা যে CH2 দ্বিবন্ধন CH2 লিখছি, এই পাশে CH2 ছিল আর এই পাশে হলো CH3, তাহলে আমরা CH3 থেকে CH2 নিছি, এখানে তাহলে একটা হাইড্রোজেন আছে না, একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই ওএইচ, এই হাইড্রোজেন আর ওএইচ মিলে কি হবে বলো? পানি, H2O। ঠিক আছে, এই হাইড্রোজেন আর ওএইচ মিলে হবে H2O, পানি। তাহলে বুঝতে পারলা, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে কি হবে? অ্যালকিন। এই সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে হবে সোডিয়াম ক্লোরাইড, আর এখান থেকে একটা হাইড্রোজেন আর এই OH মিলে হবে পানি। বুঝা গেছে? এখানে একটা কথা আছে, দেখো আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আবার অ্যালকোহলও কিন্তু হয়। ঠিক আছে, তুমি যদি এই অ্যালকাইল হ্যালাইডের সাথে এখানে এখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে হবে অ্যালকিন। আর তুমি যদি এখানে একোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে হবে অ্যালকোহল। এখানে কি হবে? অ্যালকোহল। বোঝা গেল? তুমি যদি একোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তখন এখান থেকে অ্যালকোহল পাবো, আর যদি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তখন এখান থেকে অ্যালকিন পাবো। ঠিক আছে, তাহলে অ্যালকিন প্রস্তুতি বুঝছো? প্রথমে কি করবো? অ্যালকানের সাথে অ্যালকানের ক্লোরিনেশন বিক্রিয়া করবো, তাহলে অ্যালকাইল হ্যালাইড হবে। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে অ্যালকিন পাবো। ঠিক আছে, যদি আমরা আরেকটা বিক্রিয়া দেখাই, এখানে মনে করে এখানে আমরা নিলাম ইথেন, না নিয়ে নিলাম প্রোপেন, CH3 CH2 CH3, এটার নাম কি বলো? 3 কার্বনের অ্যালকানের নাম কি হবে? প্রোপেন। এই প্রোপেনের সাথে শুরুতে ক্লোরিন যুক্ত করবা, এখানে ইউভি দিবা, ক্লোরিন যুক্ত করলে কি হবে? এখানে একটা হাইড্রোজেন সরে যাবে, একটা ক্লোরিন বসবে, তাহলে হবে CH3 CH2 CH2 Cl। আমরা যদি এখানে প্রোপেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করি তাহলে এখানে কি হবে? প্রোপাইল ক্লোরাইড, আর এখানে একটা আমাদের হাইড্রোজেন থাকবে, আর এখান থেকে একটা ক্লোরিন থাকবে। এই দুইটা মিলে কি হবে বলো? এই দুইটা মিলে হবে HCl। এই দুইটা মিলে কি হবে? HCl। তারপরে এই প্রোপাইল ক্লোরাইডের সাথে কি যুক্ত করবা? CH3 CH2 CH2Cl। এই প্রোপাইল ক্লোরাইডের সাথে মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে এখানে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে অ্যালকিন পাবা। তাহলে 3 কার্বনের অ্যালকিনের নাম কি হবে? প্রোপিন। তাহলে এখানে লিখবা প্রোপিন, CH3 CH দ্বিবন্ধন CH2, এই হলো প্রোপিন। আর এখান থেকে কি হবে বলো? এই সোডিয়াম আর ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড। আর এখানে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, আর OH মিলে কি হবে? পানি। OH মিলে হবে পানি। তাহলে অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করবো এটা বুঝতে পারছো? এখানে আমরা এই যে প্রোপেন থেকে প্রোপিন প্রস্তুত করছি, প্রোপেন থেকে প্রোপিন, তার মানে অ্যালকেন থেকে অ্যালকিন। তাহলে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হবে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করবা আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব যে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। এটা মুছে দিলাম। দেখো এবার আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করবো, অ্যালকাইন থেকে। খেয়াল করো, এবার আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করব। তো অ্যালকাইন হিসেবে মনে করো এখানে আমরা নিলাম ইথাইন, CH ত্রিবন্ধন CH, এটার নাম কি? এর নাম হচ্ছে ইথাইন। ঠিক আছে, এর নাম হচ্ছে ইথাইন। আমরা ইথাইন থেকে কি প্রস্তুত করব? ইথাইন থেকে ইথিন প্রস্তুত করব, ইথাইন থেকে ইথিন। এখানে 2 কার্বনের অ্যালকাইন এসে তুমি 2 কার্বনের অ্যালকিনই তো পাবা নাকি? তাহলে ইথাইন থেকে ইথিন হবে। দেখো এখানে আমাদের CH ত্রিবন্ধন CH, আর এখানে CH2 দ্বিবন্ধন CH2, তার মানে এখানে একটা হাইড্রোজেন লাগবে, এখানে একটা হাইড্রোজেন লাগবে, তার মানে আমাদের কয়টা হাইড্রোজেন যুক্ত করতে হবে? 2টা। তাহলে অ্যালকাইনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত করলে কি হয়ে যাচ্ছে? অ্যালকিন। আর এখানে প্রভাবক দিতে হবে, অবশ্যই প্রভাবকগুলো দিতে হবে। এখানে লাগবে প্যালাডিয়াম
আর আমাদের দিতে হবে বেরিয়াম সালফেট, আর তাপমাত্রা দিতে হবে 25°C। বুঝতে পারছো? যদি অ্যালকাইনের সাথে তুমি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের উপস্থিতিতে 25°C তাপমাত্রা হাইড্রোজেন যুক্ত করো, তাহলে এখান থেকে অ্যালকিন হয়ে যাবে। ঠিক আছে, নর্মালি মনে রাখবা যে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত, দুইটা হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকিন হবে, আর প্রভাবক দিতে হবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট 25°C তাপমাত্রা। তো এভাবে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করবো। তুমি এখানে চাইলে আরো বড়, এখানে চাইলে তুমি আরেকটা নিতে পারো। এখানে আমরা প্রোপাইন নেই একটা, চলো CH3 বন্ধন CH, এটার নাম কি বলো? প্রোপাইন। এই প্রোপাইনের সাথে যদি আমরা দুইটা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে এখান থেকে প্রোপিন হয়ে যাবে। ঠিক আছে, একটা হাইড্রোজেন কই বসবে এই জায়গায়, আর একটা হাইড্রোজেন কই বসবে এই জায়গায়। ভালো হবে এখানে তোমার CH3 দ্বিবন্ধন CH2, এই প্রোপাইন থেকে প্রোপিন। আর এখানে কি দিবা? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট আর 25°C তাপমাত্রা। এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট আর 25°C তাপমাত্রা। তাহলে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করবা, আর এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট 25°C তাপমাত্রা দিলেই অ্যালকিন হয়ে যাবে। অ্যালকাইন থেকে অ্যালকিন হয়ে যাবে। এই অ্যালকাইন থেকে কিভাবে করবা? প্রথমে অ্যালকেনের সাথে ক্লোরিন যুক্ত করে অ্যালকাইল হ্যালাইড বানাবা, পরে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে অ্যালকিন বানাবা। ঠিক আছে, ওকে। তোমরা এখানে অ্যালকেন থেকে আর অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করবো এই জিনিসটা আমরা দেখছি। এবার আমরা দেখবো যে অ্যালকোহল থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করবো। অ্যালকোহল থেকে আমাদের অ্যালকিন প্রস্তুত করা খুব ইজি। আমরা অ্যালকোহল থেকে কিভাবে বানাবো? মনে করি এখানে নিলাম আমরা অ্যালকোহল হিসেবে ইথানল নিলাম, CH3CH2OH, এটার নাম কি বলো? ইথানল। 2 কার্বনের অ্যালকোহলের নাম কি হয়? ইথানল। ইথানলের সাথে ওকে, আমরা ইথানল থেকে অ্যালকিন প্রস্তুত করবো। দেখো, ইথানল থেকে কি প্রস্তুত করব? অ্যালকিন। তাহলে তুমি এখানে 2 কার্বনের অ্যালকোহল নিছো, তুমি এখান থেকে 2 কার্বনের অ্যালকিন পাবা। ঠিক আছে, এখানে কি পাবা বলো? 2 কার্বনের অ্যালকিন পাবা। ওকে, অ্যালকোহলের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, কি যুক্ত করি? অ্যালকোহলের ভিতর যদি আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, তাহলে এখান থেকে আমাদের অ্যালকিন প্রস্তুত হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিডের কাজ কি? সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক। সালফিউরিক অ্যাসিড কি বলো? নিরোধক। আর এই নিরোধকের কাজ কি? নিরোধকের কাজ হচ্ছে পানি শোষণ করা, পানি বের করে দেওয়া, কোনো যৌগ থেকে পানি বের করে দেওয়া। তাহলে অ্যালকোহল থেকে কি করবে? অ্যালকোহলের ভিতরে সালফিউরিক অ্যাসিড যুক্ত করার ফলে অ্যালকোহল থেকে পানি বের হয়ে যাবে, আর অ্যালকিন প্রস্তুত হবে। কিভাবে পানি বের হবে? দেখো, এখানে OH আছে না, এই যে OH, অ্যালকোহলের ভিতরে কি আছে? দেখো OH। আর এই কার্বন থেকে বের হবে হাইড্রোজেন। এই কার্বন থেকে কি বের হবে? হাইড্রোজেন। এই হাইড্রোজেন আর OH মিলে কি হবে বলো? পানি। হাইড্রোজেন আর OH মিলে হয়ে যাবে পানি। আর এখানে কি থাকলো? তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে CH2, আর এখানে CH2 থাকলো, তাহলে CH2 এখানে দ্বিবন্ধন দিয়ে CH2 দিবে। এই হলো আমাদের ইথিন। তাহলে ইথানল থেকে ইথিন প্রস্তুত হয়ে গেছে। আমাদের ইথানল থেকে ইথিন প্রস্তুত হয়ে গেছে। তাহলে আমরা অ্যালকোহল থেকে কি প্রস্তুত করলাম? অ্যালকিন প্রস্তুত করলাম। আরেকটা করো, এটা প্রোপানল নাম, CH3CH2OH, এটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানলের মধ্যে সালফিউরিক অ্যাসিড দাও, H2SO4। সালফিউরিক অ্যাসিড কি করবে? পানি বের করে দিবে। এই জায়গা থেকে দেখো, এবার আমাদের কোন জায়গা থেকে হাইড্রোজেন চলে যাবে? একটা OH, আর এখান থেকে হাইড্রোজেন যাবে এবার। ঠিক আছে, এই হাইড্রোজেন আর OH মিলে হবে পানি। আর এখানে আমাদের কি থাকবে? CH3, আর এখানে একটা হাইড্রোজেন চলে গেলে তাহলে হবে CH দ্বিবন্ধন CH2। এটা হচ্ছে আমাদের প্রোপিন। প্রোপানল থেকে আমরা প্রোপিন পাইলাম, তার মানে অ্যালকোহল থেকে অ্যালকিন। এবার আমরা কি করব? অ্যালকোহলের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, এখান থেকে পানি বের হয়ে যাবে, অ্যালকিন প্রস্তুত হবে। বুঝতে পারছো? এখন বলতে পারো এই বিক্রিয়াগুলো কিভাবে লিখবো। দেখো, এটা তোমার 3 কার্বনের, এটা কি 3 কার্বনের অ্যালকোহল, এটা প্রোপানল। প্রোপানল থেকে এখানে জাস্ট প্রোপিনের বিক্রিয়া লিখবা, সরি, এখানে প্রোপানল থেকে প্রোপিনের সংকেতটা লিখবা, আর পানি লিখবা, শেষ। ঠিক আছে, কিন্তু কোন জায়গা থেকে হাইড্রোজেন বের হবে, তুমি এখানে 2টা কার্বনের ভিতরে দ্বিবন্ধন দিলেই হবে। ঠিক আছে, তুমি যেখান থেকে যেই কার্বনে দ্বিবন্ধন দিবা ওইখান থেকে হাইড্রোজেন অপসারণ করবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করবো এই জিনিসটা শিখলাম। তারপর আরেকটা তোমাদের বই আছে যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করবো।
অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করবো এটা কিন্তু আমরা দেখলাম, মাত্রই দেখছি। এখানে আরেকবার দেখাই দাও, আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করবো এটা কিন্তু আমরা মাত্রই দেখছি। মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে কিন্তু কি পাবা, অ্যালকিন পাবা। যেমন এখানে নাও ইথাইল ক্লোরাইড, CH3 CH2 সি, এটার নাম কি বলো, ইথাইল ক্লোরাইড। এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড মানে আরএক্স, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি কি করো, তুমি যদি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে এখান থেকে আমাদের অ্যালকিন প্রস্তুত হবে। তবে এটা যেহেতু 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখান থেকে 2 কার্বনের অ্যালকিন কি হবে, ইথিন হবে। CH2 দিয়ে বলুন CH2 ইথিন। আর এখানে যে ক্লোরিন আর এই সোডিয়াম বিক্রিয়া করে কি হবে বলো, সোডিয়াম ক্লোরাইড। আর তোমার এখানে যে হাইড্রোজেন একটা দেখো, এখানে আমরা CH2 লিখছি, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন আর OH মিলে কি হবে, OH মিলে হবে পানি। এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে অ্যালকেন প্রস্তুত করবো। এটা আমি জাস্ট অ্যালকেন থেকে যখন করছি তখন দেখাই, তাও আরেকবার এখানে দেখাই দিলাম। তো এই ছিল আমাদের অ্যালকিন প্রস্তুতি। এই তখন যেগুলো দেখালাম এভাবে আমরা কি করবো, অ্যালকিন প্রস্তুত করব। এবার আমরা দেখবো অ্যালকিনের কিছু রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, অ্যালকিনের কিছু রাসায়নিক বিক্রিয়া দেখব। তাহলে এবার আমরা দেখবো যে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া বা অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া দেখব। তো অ্যালকিনের প্রথমে যে রাসায়নিক বিক্রিয়া আছে সেটা হচ্ছে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন বানাই। চলো, এখানে অ্যালকিন হিসেবে মনে করো আমরা নিলাম CH2 দ্বিবন্ধন CH2, এখানে নিলাম ইথিন। ইথিন থেকে আমরা কিভাবে অ্যালকেন বানাবো, আমরা ইথিনের সাথে যদি 2টা হাইড্রোজেন যুক্ত করি তাহলে এখান থেকে ইথিন হয়ে যাবে না, এটার নাম হচ্ছে ইথিন। তাহলে দেখো আমরা কি বানাবো, অ্যালকিন থেকে অ্যালকেন বানাবো। ঠিক আছে, তো ইথিনের সাথে যদি আমরা 2টা হাইড্রোজেন যুক্ত করি, একটা হাইড্রোজেন কই বসবে, একটা হাইড্রোজেন বসবে এই কার্বনে আর একটা হাইড্রোজেন বসবে এই কার্বনে। তাহলে কি হবে বলো, CH3 দ্বিবন্ধন একক বন্ধন CH3। ইথিন থেকে আমরা কি বানাইলাম বলো, ইথিন থেকে আমরা কি বানাইলাম, ইথেন। আর এখানে কি লাগবে বলো, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তো অ্যালকিনের সাথে যদি 2টা হাইড্রোজেন যুক্ত করে দাও তাহলে কি হয়ে যাবে, অ্যালকেন। এটা হচ্ছে একটা অ্যালকিনের রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়া। তারপরে আমরা অ্যালকিন থেকে চলো অ্যালকোহল বানাই। এই দেখো CH2 দ্বিবন্ধন CH2, এর নাম কি বলো, ইথিন। এর নাম কি, ইথিন। ইথিন থেকে আমরা কি বানাবো, ইথিন থেকে আমরা অ্যালকোহল বানাবো। মনে রাখবে অ্যালকিনের সাথে যদি পানি যুক্ত করা হয়, অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে কি হয়ে যাবে, অ্যালকোহল। এই অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে কি হয়, অ্যালকোহল। কিভাবে, এই পানির মধ্যে কি আছে বলো, পানির মধ্যে থাকে হাইড্রোজেন আর থাকে ওএইচ, এইচ আর ওএইচ। এইচটা তোমার যুক্ত হবে এই কার্বনে আর ওএইচটা যুক্ত হবে এই কার্বনে। ঠিক আছে, তাহলে এখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে কি হবে, CH3। এখানে হাইড্রোজেন যুক্ত হলে কি হবে বলো, CH3 একক বন্ধন, দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়ে যাবে, ওএইচটা যুক্ত হবে এই কার্বনে, CH2OH। এটার নাম কি বলো, ইথিন থেকে আমরা কি পাইলাম, ইথিন থেকে আমরা পাইলাম ইথানল। ইথিন থেকে আমরা পাইলাম ইথানল। আরো বানাইতে পারবা, এখানে প্রোপিন এখানে প্রোপিন নাও, CH3 CH দ্বিবন্ধন CH2, এটার নাম কি বলো, প্রোপিন। এর নাম হচ্ছে প্রোপিন। এই প্রোপিনের সাথে পানি যুক্ত করলে কি হবে, প্রোপিনের সাথে পানি যুক্ত করলে হবে প্রোপানল। ঠিক আছে, অ্যালকোহল হবে, 3 কার্বনের অ্যালকোহলের নাম কি, প্রোপানল। এখানেও সেম, এখানে দেখো এইচ আর ওএইচ, এইচটা কই যুক্ত হবে, এইচটা যুক্ত হবে তোমার দেখো এই যে দ্বিবন্ধন আছে না, এই দ্বিবন্ধনটা ভাঙবে, ভেঙে এই কার্বনে যুক্ত হবে এইচ। আর এই যে একদম শেষের কার্বনে যুক্ত হবে ওএইচ, শেষের কার্বনে যুক্ত হবে ওএইচ এবং এই কার্বনে যুক্ত হবে এইচ মানে হাইড্রোজেন। তাহলে কি হবে বলো, এখানে হবে CH3। আর এখানে যদি হাইড্রোজেন যুক্ত করে তাহলে হবে CH2 আর হবে CH2, ওএইচটা হবে
এই শেষের কার্বন এইখানে। তাহলে আমরা প্রোপিন থেকে কি পাইলাম বলো? প্রোপিন থেকে আমরা পাইলাম প্রোপানল। প্রোপিন থেকে আমরা কি পাইলাম? প্রোপানল। তার মানে অ্যালকিনের মধ্যে পানি যুক্ত করলে আমাদের অ্যালকোহল হয়ে যাবে। অ্যালকিনের মধ্যে পানি যুক্ত করলে কি হয়? অ্যালকোহল। আর অ্যালকোহল থেকে যখন আমরা অ্যালকিন প্রস্তুত করছিলাম তখন কি করছিলাম? অ্যালকোহলের মধ্যে এখানে সালফিউরিক অ্যাসিড দিয়েছিলাম, তাহলে অ্যালকিন আর পানি হয়েছিল, দেখছিলা? জাস্ট রিভার্স বিক্রিয়া, অ্যালকোহলটা এই পাশে চলে আসবে, অ্যালকিন আর পানি ওই পাশে চলে যাবে, আর এখানে সালফিউরিক অ্যাসিড দিবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়ায় অ্যালকিন থেকে আমরা অ্যালকেন প্রস্তুতি দেখলাম, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি দেখলাম। এবার আমরা যে জিনিসটা দেখবো অ্যালকিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অ্যালকিন যে একটা অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আমরা প্রমাণ করবো। এবার এখানে আমরা কি করব? অ্যালকিন অসম্পৃক্ত যৌগ এই জিনিসটা প্রমাণ করব কিভাবে? এখানে আমরা ব্রোমিন টেস্ট করবো আর পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ করবো। ওকে, তাহলে এটা মুছে দিন, বুঝতে পারছো না? খুব ইজি। এবার আমরা কি দেখব? অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ। অ্যালকিন কি বলে? অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ না? একটু আগে বললাম না অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ। অ্যালকিন কি একটা অসম্পৃক্ত যৌগ অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একই কথা। ঠিক আছে, এই জিনিসটা এখন প্রমাণ করবো। এই জিনিসটা আমরা দুইভাবে প্রমাণ করতে পারি, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ। তো শুরুতে আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা দেখি। শুরুতে আমরা ব্রোমিন দ্রবণ যে পরীক্ষা আছে ওইটা দেখি, ব্রোমিন টেস্ট। ঠিক আছে, এটাকে ব্রোমিন টেস্টে বলে, BR2 টেস্ট, ব্রোমিন টেস্ট। ঠিক আছে, ওকে। তো এখানে মনে করো অ্যালকিন হিসেবে আমরা নিলাম ইথিন, CH2 দ্বিবন্ধন CH2, আমরা নিলাম ইথিন। অ্যালকিন হিসেবে কি নিলাম? ইথিন নিলাম। ব্রোমিন টেস্ট মানে কি? ইথিনের সাথে আমরা ব্রোমিন যুক্ত করবো, ইথিনের সাথে আমরা ব্রোমিন যুক্ত করবো। কয়টা ব্রোমিন যুক্ত করবা? দুইটা। ঠিক আছে, BR2 এখানে ব্রোমিন যুক্ত করবো। ইথিনের সাথে যদি আমরা ব্রোমিন যুক্ত করি তাহলে এখান থেকে একটা ব্রোমিন কই বসবে? দেখো, একটা ব্রোমিন বসবে এই কার্বনে, আর একটা ব্রোমিন বসবে এই কার্বনে। দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে দুই কার্বনে দুইটা, যে দুইটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে ওই দুইটা কার্বনে ব্রোমিন বসবে। তাহলে এখানে কি হবে বলো? CH2 Br, একক বন্ধন, দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হবে CH2 Br। এটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে তোমার এখানে দুইটা ব্রোমিন। ঠিক আছে, দুইটা ব্রোমিন, এই জন্য বলবা ডাইব্রোমো। দুইটা ব্রোমিন, এই জন্য কি বলবা? দুই মানে কি? ডাই মানে কি? দুই। ডাইব্রোমো। আর এটার নাম কি বলো? যেহেতু এখানে তোমার একক বন্ধন হয়ে গেছে, তাহলে অ্যালকেন হয়ে গেছে, দুই কারণে অ্যালকেনের নাম কি? ইথেন। তাহলে এখানে বলবো ডাইব্রোমো ইথেন, এটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। এখন এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি বুঝলাম? দেখো, এখানে ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। ব্রোমিনের বর্ণ কি? ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণ। ব্রোমিন যখন এই ইথিনের সাথে বিক্রিয়া করে তখন ব্রোমিনের বর্ণ কি হয়ে যায়? বিক্রিয়া করার পরে এখানে বর্ণহীন হয়ে যায়। লাল বর্ণ কি হয়ে যায়? লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায়। আর সকল অসম্পৃক্ত যৌগ মানে যাদের মধ্যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন আছে, এই সকল অসম্পৃক্ত যৌগ কি করে? ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণ দূর করে। যেহেতু এটা একটা অসম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্য, যে অসম্পৃক্ত যৌগ ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। সম্পৃক্ত যৌগ কিন্তু ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, যেমন অ্যালকেন কিন্তু ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না। ঠিক আছে, অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটা কি করে? অসম্পৃক্ত যৌগ। আর সকল অসম্পৃক্ত যৌগ এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে ব্রোমিনের লাল বর্ণ দূর করে। যেহেতু ইথিন এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণ দূর করছে, তাই আমরা বলতে পারি কি ইথিন একটা অসম্পৃক্ত যৌগ। বুঝতে পারছো নাকি বুঝো না? এই জন্য ইথিন কি একটা অসম্পৃক্ত যৌগ। এখানে যদি আমরা অ্যালকেন নিতাম, যে কোনো অ্যালকেন, ঠিক আছে, মনে করো এখানে তুমি ইথেন নাও, এই ইথেন কিন্তু ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না। ইথেনে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিলে এখানে হবে নো রিয়াকশন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি করে না? ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না। কিন্তু অসম্পৃক্ত যে যৌগগুলো আছে, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন আছে, অ্যালকিন এবং অ্যালকাইন, তারা কিন্তু ব্রোমিনের সাথে বিক্রিয়া করে। এখানে অ্যালকিন হিসেবে তুমি আরেকটা নাও, তো এখানে তুমি মনে করো আমরা ইথিন দিছি না, এখানে প্রোপিন নাও, CH3 CH দ্বিবন্ধন CH2, এখানে নিলাম আমার প্রোপিন নিলাম। এখানে আমরা কি নিলাম? প্রোপিন নিলাম। প্রোপিনের সাথে যদি ব্রোমিন যুক্ত করো
তাহলে কি হবে বলো, দ্বিবন্ধন কোন কার্বনে, কোন দুইটা কার্বন আছে, এই কার্বন আর এই কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা ভাঙবে, ভেঙে একক বন্ধন হয়ে যাবে, আর এই কার্বনে একটা ব্রোমিন আর এই কার্বনে একটা ব্রোমিন যুক্ত হবে, বুঝছো? তাহলে হবে এখানে CH3 CH, তুমি নিচে চাইলে এভাবেও ব্রোমিন দিতে পারো আর পাশেও লিখতে পারো এইভাবে, ঠিক আছে, একভাবে দিলেই হয়েছে CH2Br। তাহলে এখানে নাম কি হবে বলো, এটার নাম হচ্ছে ডাইব্রোমো প্রোপেন, এটার নাম কি হবে, 3 কার্বন, তাহলে কি হবে প্রোপেন। বা এখানে তুমি কার্বন সংখ্যার নামও দিতে পারো, এখানে 1 2 3 যদি এভাবে নাম্বারিং করো কার্বন, তাহলে 1,2, 1 নাম্বার আর 2 কার্বন, দুই 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনে ব্রোমিন যুক্ত করছো, তাহলে এখানে তুমি দিতে পারো 1,2 ডাইব্রোমো ডাইব্রোমো প্রোপেন, এভাবে বলতে পারো, ঠিক আছে, 1,2 ডাইব্রোমো প্রোপেন। এখানেও কি হয়েছে, প্রোপিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে ব্রোমিনের লাল বর্ণ দূর হবে, আর এখান থেকে প্রমাণ হয় কি, এখান থেকে প্রমাণ হয় যে প্রোপিন একটা অসম্পৃক্ত যৌগ বা অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ, বুঝছো? আমরা ব্রোমিন টেস্ট পরীক্ষাটা কি বুঝছো, ব্রোমিন টেস্ট পরীক্ষাটা কি বুঝছো, আশা করি বুঝতে পারছো, এগুলো ইজি জিনিস, খুব ইজি, ঠিক আছে, ধাপে ধাপে দেখলেই পারবা। এবার আমরা যে জিনিসটা দেখবো, পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ, আমরা দেখলাম একটা কি দেখলাম ব্রোমিন টেস্ট, এবার দেখবো পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ, এটা মুছে দিন, ঠিক আছে, খাতা লিখছো, ওকে, ঠিক আছে। এবার আমরা কি দেখবো বলো, এবার আমরা পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ দেখবো। আমরা এই ইথিনের মধ্যে এবার কি যুক্ত করব, এই ইথিনের মধ্যেই, এই ইথিনের মধ্যেই এবার আমরা এখানে লিখো পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ, মুছে লেখো, এটা হচ্ছে KMnO4 দ্বারা জারণ, KMnO4 দ্বারা জারণ। তাহলে আমরা ইথিনের সাথে কি যুক্ত করবো বলো, ইথিনকে আমরা পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ করব, ওকে, ঠিক আছে, পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ করব, মানে জারণ মানে কি বোঝায়, জারণ মানে হচ্ছে জাইমান অক্সিজেন যুক্ত করা, জারণ মানে কি বোঝায়, জারণ মানে বোঝায় জাইমান অক্সিজেন যুক্ত করা, ঠিক আছে। আমরা জারণ বলতে মূলত যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে জাইমান অক্সিজেন যুক্ত করা। তো এই জাইমান অক্সিজেনটা কোন জায়গা থেকে আসবে, এই জাইমান অক্সিজেনটা মূলত এই পটাশিয়াম আর ম্যাঙ্গানেট থেকেই আসবে, এই KMnO4। আর এখানে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দেখো KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো বিক্রিয়া করে প্রথমে জার্মান অক্সিজেন প্রস্তুত করবে, পরে এই জার্মান অক্সিজেন এই ইথিনের সাথে বিক্রিয়া করে, ইথিনের সাথে বিক্রিয়া করবে এই জার্মান অক্সিজেন। আর এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে পানি। এখন বলতে পারো পানি কোন জায়গা থেকে আসবে, জার্মান অক্সিজেন কোন জায়গা থেকে আসছে, KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো বিক্রিয়া করে তোমার জার্মান অক্সিজেন বানাবে, আর পানি বিক্রিয়ার পানি, ঠিক আছে। তুমি যে বিক্রিয়া করবা, বিক্রিয়া করলে কি থাকবে, এখানে বিক্রিয়ার মধ্যে পানি থাকবে, ওই বিক্রিয়ার পানি এখানে বিক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে তোমার এই পটাশিয়াম আর ম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে জার্মান অক্সিজেন বানাবে, এই জার্মান অক্সিজেন আর পানির সাথে অ্যালকিন বিক্রিয়া করে বা ইথিন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এখান থেকে ইথিলিন গ্লাইকল। দেখো এই পানির মধ্যে কি কি থাকে, এইচ আর ওএইচ, তাহলে এখানে একটা অক্সিজেন আছে না, এই একটা অক্সিজেন, এই ওএইচ, এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে আরেকটা ওএইচ হবে, বুঝতে পারছো, এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হবে, একটা ওএইচ, এই একটা ওএইচ, একটা ওএইচ যুক্ত হবে তোমার এই কার্বনে, আর একটা ওএইচ যুক্ত হবে তোমার এই কার্বনে, 2 কার্বনে 2টা ওএইচ যুক্ত হবে, তাহলে এখান থেকে কি হবে, CH2, এই কার্বনে একটা ওএইচ যুক্ত হবে, এই কার্বনে একটা ওএইচ যুক্ত হবে, এই দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন হয়ে যাবে, CH2, এই কার্বনে একটা ওএইচ যুক্ত হবে, এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এখন তুমি বলতে পারো যে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে বুঝলাম যে অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ। দেখো এখানে আমাদের ওইখানে যেমন ব্রোমিনের বর্ণ ছিল কি লাল, এখানে তোমার পটাশিয়াম আর ম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি। KMnO4 এর বর্ণটা কি বলো, KMnO4 হচ্ছে গোলাপি বর্ণ। যখন অ্যালকিন পটাশিয়াম আর ম্যাঙ্গানেট, অ্যালকিনকে যখন পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ করা হবে, তখন এই পটাশিয়াম আর ম্যাঙ্গানেট গোলাপি বর্ণ হয়ে যাবে, বর্ণহীন, কি হয়ে যাবে, এই পটাশিয়াম আর ম্যাঙ্গানেটের বর্ণটা বর্ণহীন হয়ে যাবে,
ঠিক আছে। আর সকল অসম্পৃক্ত যৌগই পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ করলে এখানে কি করে তোমার পটাশিয়াম আর ম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বর্ণহীন করে। যেহেতু ইথিন তোমার এই পটাশিয়াম আর ম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ করার ফলে KMnO4 গোলাপি বর্ণ দূর করছে, এই জন্য কি তোমার এই ইথিনও একটা কি অসম্পৃক্ত যৌগ। ইথিনও কি একটা অসম্পৃক্ত যৌগ। বুঝতে পারলাম? তাহলে এখানে বিক্রিয়াটা কিভাবে আরেকবার বলি। তোমার অ্যালকিন কি করবে, তোমার যখন KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো বিক্রিয়া করে প্রথমে যেমন অক্সিজেন বানাবে, যেমন অক্সিজেনের পানির সাথে অ্যালকিন বিক্রিয়া করে এখান থেকে কি করবে বলো, ইথিলিন গ্লাইকল উৎপন্ন করবে। এখানে আরেকটা লিখছি আমরা প্রোপিন, দেখো প্রোপিনের সাথে যুক্ত করো। তাহলে প্রোপিনকে যদি আমরা KMnO4 দ্বারা জারণ করি তাহলে কি হবে, এখান থেকে জার্মান অক্সিজেন আর পানির সাথে বিক্রিয়া করবে আর এখানে প্রভাবক হিসেবে, মানে প্রভাবক বলতে এখানে আমাদের কি দিতে হবে, KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। মূলত এই KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো বিক্রিয়া করে আমাদের এখান থেকে জার্মান অক্সিজেন বানাবে, জার্মান অক্সিজেন প্রস্তুত করবে। আর বিক্রিয়ার পানি এর সাথে কি করবে, প্রোপিন এই জার্মান অক্সিজেন আর বিক্রিয়ার পানির সাথে বিক্রিয়া করে এখান থেকে প্রস্তুত করবে তোমার প্রোপিলিন গ্লাইকল। ঠিক আছে, দেখো আমাদের কি আছে, দুইটা ওএইচ হবে না, এই জার্মান অক্সিজেনের পানি থেকে কি হবে, দুইটা ওএইচ, একটা ওএইচ যুক্ত হবে এই কার্বনে আর একটা ওএইচ যুক্ত হবে এই কার্বনে। এই যে এই দ্বিবন্ধনটা ভেঙে এই কার্বনে একটা ওএইচ যুক্ত হবে, এই কার্বনে একটা ওএইচ যুক্ত হবে। বুঝতে পারছো? তাহলে এখানে হবে CH3 এই কার্বনে একটা ওএইচ যুক্ত করো, CH, এখানে একটা ওএইচ হবে CH2 ওএইচ। এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। এটার নাম ছিল ইথিলিন গ্লাইকল, এর নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। তাহলে এখানেও সেম কাজটাই হবে। এখানে তোমার এই প্রোপিনকে যখন তুমি KMnO4 বা পটাশিয়াম আর ম্যাঙ্গানেট দ্বারা জারণ করবা তখন এখানে পটাশিয়াম আর ম্যাঙ্গানেটের গোলাপি বর্ণহীন হয়ে যাবে, দূর করবে। আর সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেহেতু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেহেতু প্রোপিন একটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। তো এই ছিল আমাদের অ্যালকিন নিয়ে আলোচনা। বুঝতে পারছো? আমরা কি দেখলাম, অ্যালকিন কি, তারপরে আমরা দেখলাম যে অ্যালকিন অধিক সক্রিয়, এই জিনিসটা দেখলাম। পুরো অ্যালকিন কিভাবে প্রস্তুত করতে হয়, তারপর আমরা দেখলাম অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। বুঝতে পারছো? তারপর আমরা কি দেখলাম, অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। তো এই ছিল আমাদের অ্যালকিন নিয়ে আলোচনা। এরপরে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই পর্যন্ত।